এই দিক দিয়ে রোজা ছোট ম্যাডাম সালামকে খুঁজতে গেছে, যেহেতু চৌধুরী বাড়ি থেকে সালামকে বের করে দিছে। কিন্তু অন্যদিকে চৌধুরী বাড়ির জাহানারা চৌধুরীকে আটক করে ফেলছে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলে এবং রোজার বাবা। ঘটনা কিন্তু সেখানে থেমে থাকে না। রোজার বাবা এবার রোজাকে নিয়েও জুয়া খেলতে চলেছে। ছোট ম্যাডাম বাবার সাথে তাল দিতে গিয়ে এবার নিজেও বিপদে পড়তেছে, যেটা নিজেই টের পাইছে, যার কারণে ছোট ম্যাডাম এখন সালামকে খুঁজতে গেছে। যেহেতু চৌধুরী বাড়ি থেকে অপমান করে সালামকে বের করে দিচ্ছে, সে সরাসরি যাওয়ার পরে সালামকে কিন্তু খুঁজে পায় নাই। অর্থাৎ সালাম কিন্তু পাশ থেকে সব দেখতেছে, জাহানারা চৌধুরী বিপদে আছে এইটা নিয়ে সে চিন্তিত। কিন্তু অন্যদিকে রোজার বাবার সাথে এইবার চেয়ারম্যান আর চেয়ারম্যানের ছেলে 2 নাম্বারই করে ফেলছে। এতে করে রোজার বাবার প্রাণ চলে যায়, যেটার দোষটা কিন্তু সালামের উপরে ফালাইতে যায়। কিন্তু ভাগ্যবশত রোজার বাবা সহকারে যেহেতু সালামকে চৌধুরী বাড়ি থেকে বের করে দিছে, এই জন্য সালাম বেঁচে যায়। এখানে নিজেই ফেসে যায় চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলে। তার মানে কি নিজে চাকর নিজে মনিব নাটকের পর্বগুলো শেষ না? মূলত ঘটনা এখান না। যেহেতু রোজা চৌধুরী বাড়িতে সালামকে ফিরিয়ে আনতে গেছে, সেহেতু সালামকে যেহেতু পায় না, এই পাশ দিয়ে যেহেতু তার বাবাকে মেরে ফেলছে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলে, সব কিছু মিলিয়ে কিন্তু চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলের দিকে যেহেতু দোষটা যায়, তাহলে ঘটনাটা অন্যদিকে কিভাবে ঘুরে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানিয়ে দেন। এবং রোজার বাবাকে যেহেতু মরে গেছে, এটা সালামকে যেহেতু পাশাইতে পারে না, চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলের দিকে যেহেতু সন্দেহ তীরটা যাচ্ছে, তারাও এখান থেকে কিভাবে বেঁচে যায় সেটাই জানতে পারবেন। এবং সেখানেই আপনারা সবচেয়ে বড় অবাক হবেন। আসলে নিজে চাকর নিজে মনিব এই নাটকটির সমাপ্তি হতে যাচ্ছে। এজন্য সমাপ্তির জন্য অনেকেই আশঙ্কা করছেন। কারা কারা অপেক্ষায় আছেন নিজে চাকর নিজে মনিব নাটকের 10 নম্বর পর্বের জন্য, তারা আজকের ভিডিওতে কমেন্ট করে জানান। তবে রোজা কিন্তু সালামকে অবশেষে ফিরিয়ে আনতে পারছে এবং জাহানারা চৌধুরীকে বাঁচিয়েছে। এবং তখন প্রমাণ হয়েছে জাহানারা চৌধুরীর আসল ছেলেই হচ্ছে সালাম। মানে অর্থাৎ চৌধুরী বাড়ির উত্তরাধিকারী হিসাবে সালাম চৌধুরী বাড়ির আসল ছেলে। সেখান থেকেই কিন্তু ঘটনাটা আরও বেশি ঘুরে যায়। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন, কারণ অনেকেই চান সবার আগে কীভাবে নিজে চাকর নিজে মনিব নাটকের 10 নম্বর পর্বটা দেখবেন, সবার আগে কীভাবে দেখতে পারবেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই জন্য বলবো আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক কমপ্লিট করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানিয়ে দেন কারা কারা অপেক্ষা করছেন নিজে চাকর নিজে মনিব নাটকের 10 নম্বর পর্বের জন্য। আর যারা যারা অপেক্ষা করছেন না, তারা লাইক দেওয়ার দরকার নেই। যদি আজকের ভিডিওতে 20,000 লাইক হয়, তাহলেই কিন্তু আপনারা 10 নম্বর পর্বটা পাবেন, যেহেতু আমরা 9 নম্বর পর্বটা অলরেডি দিয়ে দিয়েছি। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এখন সেটা কমেন্ট করে জানিয়ে দেন কারা কারা অপেক্ষা আছেন নিজে চাকর নিজে মনিব নাটকের নতুন এপিসোডের জন্য। তো এই হচ্ছে কথা। এখন আমাদের কথার সাথে কারা সহমত পোষণ করছেন, তারা আজকের ভিডিওতে লাইক দেন। নিজে চাকর নিজে মনিব নাটকের 10 নম্বর পর্বের মধ্যে আরো কিছু স্পেশাল হতে যাচ্ছে, এর মধ্য দিয়ে সমাপ্তি হতে যাচ্ছে। এজন্য নিজে চাকর নিজে মনিব এই নাটকটির বিষয় যদি আপনারা আরো ডিটেইলে জানতে চান, অবশ্যই ভিডিও শুরু থেকে যে কথাটা বলে আসছে, আজকের ভিডিওতে 20,000 লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং তথ্যবহুল এপিসোড পাওয়ার জন্য। নিজে চাকর নিজে মনিব যেহেতু একটি ইসলামিক নাটক, সেই দৃষ্টিকোণ থেকে এখানে অনেক কিছুই আমাদের দেখার আছে। নিজে চাকর নিজে মনিব এই নাটকটি নিয়ে যদি আপনাদের বেশ কিছু বিষয় বলার থাকে, সেই জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে আমরা যে কথা বলে আসছি, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাই দিতে হবে। এই হচ্ছে নিজে চাকর নিজে মনিব নাটকের কিছু বৈশিষ্ট্য। যেহেতু প্রতিনিয়ত আমরা ইন্টারেস্টিং এপিসোড আপনার জন্য তৈরি করে থাকি এবং সেই এপিসোডের উপরে আপনার সম্মুখে কথা বলে থাকি, তো সেই জন্যই যদি খুব শীঘ্রই সবার আগে আপনি নিজে চাকর নিজে মনিব এই এপিসোডটি দেখতে চান এবং সবার আগে কিভাবে দেখবেন সেই বিষয়টা যদি আপনি আরেকটু ডিটেইলে জানতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। এই হচ্ছে নিজে চাকর নিজে মনিব নাটকের কিছু বৈশিষ্ট্য। তো আমরা
ইগল টিমের ইগল ইসলামিক নাটক, যেহেতু এটা ইগল টিমকে আমরা সাধুবাদ জানাই এবং সাধুবাদ জানিয়ে আমরা সেই বিষয়টাকে আরেকটু ডিটেইলে পর্যালোচনা করব, যে পর্যালোচনা থেকে আপনারা আরো ডিটেইলে বুঝতে পারবেন এবং ইগল টিমকে আমরা সেটার জন্য সাধুবাদ জানাবো, যেহেতু অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি এপিসোড আমাদেরকে উপহার দিচ্ছে ইগল টিম। সেই জন্য ইগল টিমকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার এবং সেই বিষয়টাকে আমরা আরেকটু ক্লোজলি এই বিষয়টাকে আপনাকে জানানো দরকার। তো সেই বিষয়টাই আমরা জানানোর চেষ্টা করেছি এবং আপনারা সেই বিষয়টাই জানতে চাচ্ছেন, সেটাই আমরা জানানোর ট্রাই করছি। সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে আরো বেশ কিছু ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করব। এজন্য নিজে চাকর নিজে মনে এই নাটকটি আরো বেশি স্পেশাল হতে যাচ্ছে। এই স্পেশালিটির জায়গা থেকে আমরা প্রতিনিয়ত যেভাবে নাটকটাকে আমরা উপভোগ করি, সেই উপভোগের জায়গা থেকেই আমরা সেই বিষয়গুলোকে আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাই এবং সেই জায়গা থেকে নিজে চাকর নিজে মনে এই নাটকটি আরেকটু ডিফারেন্ট ওয়েতে আমরা তুলে ধরার ট্রাই করছি। সো আপনি কতটুকু ইন্টারেস্টেড সেটা অবশ্যই আজকের ভিডিওতে ক্লিয়ার করে জানাবেন। পরিশেষে আমি একটা কথাই বলবো, নিজে চাকর নিজে মনে এই এপিসোডটা যেহেতু খুবই ইন্টারেস্টিং, এই এপিসোডটা যেহেতু খুব ভালোভাবে ফুটে উঠেছে, সেই জন্য নিজে চাকর নিজে মনে এই নাটকটি আসলে খুব চমৎকার। এই জন্য নিজে চাকর নিজে মনে এই নাটক নিয়ে আমরা অনেক কিছু বলতে চাই এবং সেই অনুযায়ী আমরা আগামীতে চলতে চাই। আগামী পথ চলাগুলো আর একটু বেটার হতে পারে বলে আমি মনে করি। এই জন্য আজকের ভিডিওতে বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানিয়ে দেন অ্যান্ড আরো বেশ কিছু উত্তর আপনার জন্য অপেক্ষা করছে। তো সেই জিনিসটা আমরা বারবার আপনাকে জানার চেষ্টা করেছি, সেই জানার চেষ্টা থেকে আমরা নিজে চাকর নিজে মনে এই এপিসোডটা নিয়ে আরো ইন ডিটেইলে কথা বলতে চাই এবং খাড়া আম্বিট এই যে আমরা নিতাম না তো কাইন্ডলি নিতাম না মোবাইল লো মোবাইল সে দিন তো মোবাইল আর এই দিন আর সিম মোবাইল তোর নিতাম না আয়াত তোর মাজা মোবাইল তো এগুলো আমরা ডিটেইলে বলতে গিয়ে আমাদেরকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে সেগুলোকে নির্বাচন করতে হয়, কজ পোলাপেনের কান্নাকাটি আর ভালো লাগে না, এইসব দেখতে দেখতে কেমন যেন একটা বোর ফিল করছে, বোরিং হয়ে যাচ্ছে।
এই জন্য নীল সাগর নিজে মনে এই নাটকটি আসলে খুবই স্পেশাল, এবং এই স্পেশালিটির জায়গা থেকে আমরা এটাকে আর একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ট্রাই করি। নিজের চাকর নিজে মনে এই নাটকটি আসলে খুবই সুন্দর হতে যাচ্ছে, এবং নিজের চাকর নিজে মনে এই নাটকটি নিয়ে যদি আমরা আরো ইন ডিটেইলে আপনাকে বলতে চাই, সেগুলো আরো সুন্দর অবস্থানে গিয়ে দাঁড়াবে। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে, এবং আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করবো আপনাকে প্রতিনিয়ত প্রতিবারের মতো। সো এই বিষয়টাকে আপনারা আরেকটু ডিটেইলে জানতে চাইলে সেটা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাগবে স্টানে লাগবে স্টানে লাগবে স্টানও লাগবো। কি হইছে? আমি কি রে কহলা? হাই 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 বাতিজা বাতিজা পাটনা বাতিজা বাতিজা এই হচ্ছে ঘটনা। এই জন্য নীল সাগর নিজে মনে এই নাটকটি সম্পর্কে আপনারা আরো বেশ কিছু জানতে হলে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। তবে আমরা এই বিষয়টাকে আরেকটু এনোয়িং ভাবে আপনাদের সম্মুখে রিপ্রেজেন্ট করতে চাই। 9 দুগুণে 18 13। ওকে ফাইন, টাটা। নিজের চাকর নিজের মনে এই নাটকটি নিয়ে যদি আপনাদের বেশ কিছু বিষয় বলার থাকে, সেই জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে আমরা যে কথা বলে আসছি আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাই দিতে হবে। এই হচ্ছে নিজের চাকর নিজে মনিব নাটকের কিছু বৈশিষ্ট্য। যেহেতু প্রতিনিয়ত আমরা ইন্টারেস্টিং এপিসোড আপনার জন্য তৈরি করে থাকি এবং সেই এপিসোডের উপরে আপনাদের সম্মুখে কথা বলে থাকি, তো সেই জন্যই যদি খুব শীঘ্রই সবার আগে আপনি নিজের চাকর নিজে মনিব এই এপিসোডটি দেখতে চান এবং সবার আগে কিভাবে দেখবেন সেই বিষয়টা যদি আপনি আরেকটু ডিটেইলে জানতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। এই হচ্ছে নিজের চাকর নিজে মনিব নাটকের কিছু বৈশিষ্ট্য। তো আমরা ইগল টিমের ইগল ইসলামিক নাটক, যেহেতু এটা ইগল টিমকে আমরা সাধুবাদ জানাই এবং সাধুবাদ জানিয়ে আমরা সেই বিষয়টাকে আরেকটু ডিটেইলে পর্যালোচনা করব, যে পর্যালোচনা থেকে আপনারা আরো ডিটেইলে বুঝতে পারবেন এবং ইগল টিমকে আমরা সেটার জন্য সাধুবাদ জানাবো। যেহেতু অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি এপিসোড আমাদেরকে উপহার দিচ্ছে ইগল টিম, সেই জন্য ইগল টিমকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানানো দরকার এবং সেই বিষয়টাকে আমরা আর একটু ক্লোজলি এই বিষয়টাকে আপনাকে জানানো দরকার। তো সেই বিষয়টাই আমরা জানানোর চেষ্টা করেছি এবং আপনারা সেই বিষয়টাই জানতে চাচ্ছেন, সেটাই আমরা জানানোর ট্রাই করছি। সেই বিষয়টা নিয়ে আপনাকে আরো বেশ কিছু ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করব। এজন্য নিজে চাকর নিজে মনে এই নাটকটি আরো বেশি স্পেশাল হতে যাচ্ছে। এই স্পেশালিটির জায়গা থেকে আমরা প্রতিনিয়ত যেভাবে নাটকটাকে আমরা উপভোগ করি, সেই উপভোগের জায়গা থেকেই আমরা সেই বিষয়গুলোকে আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাই এবং সেই জায়গা থেকে নিজে চাকর নিজে মনে এই নাটকটি আরেকটু ডিফারেন্ট ওয়েতে আমরা তুলে ধরার ট্রাই করছি। সো আপনি কতটুকু ইন্টারেস্টেড সেটা অবশ্যই আজকের ভিডিওতে ক্লিয়ার করে জানাবেন। পরিশেষে আমি একটা কথাই বলবো, নীল চাকর নিজে মনে এই এপিসোডটা যেহেতু খুবই ইন্টারেস্টিং, এই এপিসোডটা যেহেতু খুব ভালোভাবে ফুটে উঠেছে, সেই জন্য নীল চাকর নিজে মনে এই নাটকটি আসলে খুব চমৎকার। এই জন্য নীল চাকর নিজে মনে এই নাটক নিয়ে আমরা অনেক
কিছু বলতে চাই এবং সেই অনুযায়ী আমরা আগামীতে চলতে চাই। আগামী পথ চলাগুলো আর একটু বেটার হতে পারে বলে আমি মনে করি। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানাই দাও। অ্যান্ড আরো বেশ কিছু উত্তর আপনার জন্য অপেক্ষা করছে। তো সেই জিনিসটা আমরা বারবার আপনাকে জানার চেষ্টা করেছি। সেই জানার চেষ্টা থেকে আমরা নিজ চাকর নিজ মনে এপিসোডটা নিয়ে আরো ডিটেইলে কথা বলতে চাই এবং আমি এই যে আমরা নিতাম না তো কাইন্ডলি নিতামে না মোবাইল লো মোবাইল से दिनो तो मोबाइल আর আই দিন আসি মোবাইল তো তোরে নিতাম না আয়াত তোর মাজা মুগ তো এগুলো আমরা ডিটেইলে বলতে গিয়ে আমাদেরকে আর একটু ডিফারেন্ট ওয়েতে সেগুলোকে নির্বাচন করতে হয় কজ পোলাপেনের কান্নাকাটি আর ভালো লাগে না এইসব দেখতে দেখতে কেমন যেন একটা বোর ফিল করছে বোরিং হয় এই জন্য নিজ সাগর নিজে মনে নাটকটি আসলে খুবই স্পেশাল এবং এই স্পেশালিটির জায়গা থেকে আমরা এটাকে আর একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ট্রাই করি নিজের চাকর নিজে মনিব এই নাটকটি আসলে খুবই সুন্দর হতে যাচ্ছে এবং নিজের চাকর নিজে মনিব এই নাটকটি নিয়ে যদি আমরা আরো ইন ডিটেইলে আপনাকে বলতে চাই সেগুলো আরো সুন্দর অবস্থানে গিয়ে দাঁড়াবে এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করবো আপনাকে প্রতিনিয়ত প্রতিবারের মতো তো এই বিষয়টাকে আপনারা আরেকটু ডিটেইলে জানতে চাইলে সেটা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওর ইয়াত লাগবে স্টানে লাগবে লাগবো কি হয়েছে আমি টাইমে বুঝতে ইরে হলো হাই
ভাতিজা ভাতিজা